হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। স্যার স্যার রাত অনেক হয়েছে, বাড়িতে যাবেন না? আমার বউ ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। কাজ শেষ হয়ে গেছে, চলো। এরপর আমি আর পিয়ন অফিস থেকে বের হলাম। আমি বাইক নিয়ে কিছু দূর আসার পর দেখলাম একটা বোরকা পরা মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই নির্জন স্থানে দাঁড়িয়ে মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। আমি কিছু দূরে আসতেই, এই যে শুনছেন, একটু দাঁড়ান। আমি বাইক দাঁড় করালাম। মেয়েটা আমার কাছে আসলো। জি বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? আসলে আমি গাড়ি পাচ্ছি না, তাছাড়া আমি এই শহরে নতুন। ও আচ্ছা, আপনাকে আমি কোথা দিয়ে আসতে পারি? চলেন, যেতে যেতে বলছি। এরপর মেয়েটা গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে শুরু করলাম। এবার বলেন আপনি কোথায় যাবেন? এখন আপনার বাড়িতেই এক রাতের জন্য থাকবো। অসম্ভব। আমি গাড়ি থামিয়ে বললাম, নামেন বলছি। আমি কিন্তু এখন চিৎকার করব, বলবো আপনি আমার সাথে ইয়ে করতে জোর করে নিয়ে যাচ্ছেন। এই না না, আপনি আবার রাতের রানী না তো, যারা পথে পথে খদ্দের পটাতে। চুপ, আমি এমন মেয়ে না। কি হলো, চলেন। ওকে, আমি বিবাহিত না। আপনাকে বাড়িতে নিয়ে গেলে কোনো কোনো বিপদে পড়বো আমি। বললাম না সকালে উঠে চলে যাব। এরপর আমি বাড়িতে এসে রুমে ঢুকলাম। বাড়ির মালিক সব টাকলা মাল, বজ্জাতের সেরা। এই মেয়ে, আপনি ফ্রেশ হয়ে আসেন। ঠিক আছে। মেয়েটা চলে গেল ফ্রেশ হতে। আমি এবার পরিচয় দিই, আমি হাবিবুর রহমান সাগর। পড়াশোনা শেষ করে বাড়ি থেকে পালিয়ে এসে একটা কোম্পানিতে চাকরি করি। বুঝলেন না তো, আমি কোনো বাড়ি থেকে পালিয়ে আসছি। আসলে আম্মু আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল। শুনেছিলাম মেয়েটা নাকি খুব বদমাইশ, তাই বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে আসছি। হঠাৎ মেয়েটা বাথরুম থেকে বের হলো বোরকা ছাড়া। মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে, দেখতে যেমন তেমন শরীরের গঠন, কোনো ছেলেকে পাগল করে দেওয়ার মতো। এই যে, আপনি বিড়বিড় করে কি বলছেন শুনি? কই কিছুই বলছি না। এরপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি রান্নাঘরে এসে দেখি মেয়েটা খাবার গরম করছে। খাবার গরম করে দুজনে একসাথে খেতে বসলাম। ও সরি, আমি তো আমার নামটাই বলতে ভুলে গেছি। আমি তানিশা। আমি সাগর। আপনার বাড়ি কোথায়? আমার ঘুম পাচ্ছে, আমি পরে বলবো। ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে আসলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার একটা রুম, দ্বিতীয় রুম নেই। আমি এখন কোথায় ঘুমাবো? আপনি নিচে আর আমি উপরে ঘুমাবো? খবিশ, কি যা তা বলছেন? সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? আমি বলতে চাইছি আপনি মেঝেতে ঘুমাবেন আর আমি বেডের উপরে। না না, আমি বেডের উপরে না শুলে আমার ঘুম আসবে না। দেখেন, জেদ করবেন না, আমার নিচে ঘুম আসবে না। ঠিক আছে। এরপর আমি শুয়ে পড়লাম। হঠাৎ তানিশা বেডের এক পাশে এসে শুয়ে পড়লো। তানিশা বলল, খবরদার, আপনি এই কোল বালিশের এই পাশে আসবেন না। ঠিক আছে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতেই দেখি তানিশা নাস্তা বানিয়েছে। নাস্তা করে নেন। ঠিক আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি দেখছি কে এসেছে। তানিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। হায় হায়, বাড়ির মালিক। কি, আমার বাড়িতে মেয়ে নিয়ে আসা? ছি ছি, এইসব কি? মানে উনি হচ্ছে আমার তানিশা। আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আঙ্কেল, আমি ওনার বউ। গতকাল আমাদের বিয়ে হয়েছে। কি হারামজাদাটা বিয়ে করেছে আর আমাকে বললো না? আঙ্কেল আমি বিয়ে। তুমি থামো তো, এটা তুমি ঠিক করোনি। আঙ্কেল, রাতে আপনার আন্টির দাওয়াত রইল। লক্ষ্মী মেয়ে যেমন দেখতে তেমন কথা, আর ওই বদমাসটার কথায় কোনো রসকস নেই। ওবের টাকলা। তুমি আমাকে কিছু বললে? জি না আঙ্কেল, আপনার বাড়ি ভাড়া। এখন টাকা নেই তো? ঠিক আছে, তুমি কয়েকদিন পর টাকা দিও। এখন আমি আসছি, রাতে আসবো। ওকে। বাড়িওয়ালা চলে গেল। আমি তানিশাকে বললাম, এই মেয়ে, তুমি আমার বউ। আমি আপনার বউ হতে যাব কেন? তাহলে আপনি বললেন কেন আপনি আমার বউ? বাড়িওয়ালা তো সত্যিই ভেবে নিয়েছে। এখন রাতে যদি আপনাকে না পায়, তাহলে আমাকে পিছনে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। অনেক কষ্ট করে একটা বাড়ি ভাড়া পেয়েছিলাম, কেউ অবিবাহিত ছেলেকে বাড়ি ভাড়াই দিতে চায় না। কোনো সমস্যা নেই, আমিও কদিন বাড়ি ভাড়ার জন্য খুঁজছিলাম, কিন্তু পাইনি। এটা যখন পাইছি আর ছাড়ছি না।
এটা অসম্ভব। আমি আর আপনি এক রুমে। তাহলে এখন আঙ্কেলকে বলি আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছেন, তখন কি হবে বুঝতে পারছেন? এই না না, তবে একটা শর্তে রাজি হতে পারি। আমি রাজি। আমি বাজার করব, আপনি রান্না করবেন, বাড়ি ভাড়া দুজনকেই দিতে হবে এবং মাসের খরচ। ওকে। এরপর আমি নাস্তা শেষ করে অফিসে বেরিয়ে পড়লাম। এদিকে তানিশা সারা বাড়ি গুছিয়ে রাখতেই শুরু করলো, দুপুরে রান্না করে খেতে বসলো। আমি অফিসে এসে কাজ করতে শুরু করলাম, কিন্তু আমার অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। যদি তানিশার চোর হয় তাহলে বাড়ির কিছুই থাকবে না। না না, আমি এসব কি ভাবছি, এত সুন্দর মেয়ে চোর হবে? হঠাৎ রুমে পিয়ন আসলো। স্যার, এই ফাইলটা চেক করে দেখতে বলেছে ম্যানেজার। ঠিক আছে, আমি ফাইলটা চেক করে পিয়নের কাছে দিলাম। অফিস শেষ করে বাড়িতে এসে দেখি রুমের জিনিসপত্র গোছানো। রুমের কি একটা অবস্থা করে রেখেছিলেন, আপনি এত অগোছালো কেন? আমি অবিবাহিত ছেলে, আমি এত বাড়ি গোছানোর সময় নেই আমার। হয়েছে, এখন বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। কি এখন যেতে হবে? হুম। টাকা দেন, আমি তো দাওয়াত দেইনি। তানিশা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমার কাছে এখন টাকা নেই, টাকা পাইলে আপনাকে শোধ করে দিব। ঠিক আছে। এরপর আমি বাজারে এসে বাজার করে বাড়িতে আসলাম। কফি। ধন্যবাদ। এটা আমার দায়িত্ব, আমি আপনার বউ। তাই নাকি? আপনি আমার সত্যিকারের বউ? এখন আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক আছে। এরপর আমরা রান্না শেষ করলাম। রাতে বাড়িওয়ালারা আসলেন। বাহ, কত মিষ্টি একটা মেয়ে। বদমাইশের কপালে এত সুন্দর মেয়ে জুটবে কে জানতো। তুমি চুপ করো, তোমার নাম কি? জি, আমার নাম তানিশা। শোনো, তুমি ওনাদের নিয়ে খাবার টেবিলে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। এরপর আমি ওনাদের বসালাম। তানিশা সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তুমি আমার সাথে খেতে বসো, আমিও তোমাকে সাহায্য করছি। দেখছো সাগর আর তানিশার মধ্যে কত মিল, আর তোমার সাথে এত বছর থাকলাম কিন্তু আমার একটা কাজেও সাহায্য করলে না। ঠিক আছে, এরপর সাহায্য করব। খাওয়া দাওয়া সেরে ওনাদের কিছু গল্প করলাম। বাবা, তোমরা তাহলে ঘুমিয়ে পড়ো, আমরাও বাড়ি চলে যাই। একটা কথা জানতে পারলাম না। জি আন্টি, কি বলবেন? তানিশা তোমার বাবা মার কথা বললে না যে? আন্টি আমি বলছি। আসলে আন্টি, আমি এতিম, আমার বাবা মা বেঁচে নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। খুব দুঃখজনক, কষ্ট পেও না। ঠিক আছে। ওনারা চলে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তানিশা এসে শুয়ে পড়লো। তাহলে শুরু হয়ে যাক। কি শুরু করবেন? আপনি বলেন না, আপনি আমার সত্যিকারের বউ, তাহলে বাসর করি। খুবই একটা একটা অসহায় মেয়ের সাথে আপনি সুযোগ নিচ্ছেন। মনে করেন তাই? কিছু করতে আসলে এমন জায়গায় লাথি মারবো আব্বুর ডাক শুনতে হবে না। এই খবরদার না। এরপর আমি চুপ করে শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো আমার বুকের উপর ভারী কিছু একটা আছে। আমি ডিম লাইট অন করে দেখি তানিশা আমার বুকের উপর আরামে ঘুমাচ্ছে। এত শান্তি! কেন যে বিয়ের জন্য পালিয়ে এসেছিলাম। কি নরম তুলতুলো শরীর। আমিও তানিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তানিশা নেই। এই যে, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, নাস্তা করবেন। ওকে। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কি হলো, এখনো কি করছেন? তাড়াতাড়ি আসেন। ঠিক আছে। এরপর আমি নাস্তা করতে বসলাম। এই যে শুনছেন, আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আমি? তাছাড়া কে? দেরি হয়ে যাচ্ছে, খেয়ে নিন। এরপর আমি নাস্তা শেষ করে দরজার কাছে আসতেই। শোনেন, আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। কেন? কেননা আমি আপনার বউ। তাই? তাহলে তো আমার স্বামীর দায়িত্ব পালন করতে হয়। আমি তানিশাকে দেওয়ালে চেপে ধরলাম। তানিশার হার্টবিট বেড়ে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। এমনকি তানিশার ঠোঁট দুটো কাঁপছে। এই না না, একদম বদমাইশি নয়। তুমি বউ নও। এরপর আমি তানিশার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। তানিশা হাঁপাচ্ছে। শয়তান খবিশ। কি শান্তি! এই জিনিস আমার প্রতিদিন চাই। চুপ, বের হন বলছি। ওকে। এরপর আমি বের হলাম। তানিশা দরজা বন্ধ করে দিয়ে টিভি দেখতে শুরু করলো। অফিসে এসে কাজ করতে শুরু করলাম। তখন আম্মুর ফোন আসলো। বাবা, তুই বাড়িতে আয়, আমি তোকে বিয়ে দেব না। না না, আমি এখন বাড়িতে যাব না। তোমার কি লাগবে বলো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। চুপ কর বেয়াদব, তোর টাকা লাগবে না, তুই শুধু বাড়িতে আয়। ওকে, একদিন যাব। কিছু কথা বলে ফোন রেখে দিলাম। দুপুরে ক্যান্টিনে বসে খেতে শুরু করলাম।
স্যার রান্না করে নিয়ে আসছেন। কি যেন রান্না? তখন ফোন বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল এসেছে। হ্যাঁ, কে বলছেন? আমি তানিশা। তাড়াতাড়ি খেয়ে নেবেন, রাতে খাবার গরম করে দিয়েছিলাম। ঠিক আছে। আর হ্যাঁ, আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন, না হলে কি? কিছু না। আমি তাহলে প্রতিদিন ওই জিনিসটা পাবো তো? ধ্যাত। তানিশা ফোন কেটে দিল। তুমি কি যেন বলছিলে? কি রান্না করছেন তাই জিজ্ঞাসা করছিলাম। ও, রাতে যা রান্না করেছিলাম তাই বললাম। এরপর খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে কাজ করতে শুরু করলাম। বিকেলের দিকে রুম থেকে বের হয়ে আসছি, তখন স্যার একটা ফাইল চেক করে দিন না, 2 দিন ধরে অফিস শেষ করে আপনাকে পাচ্ছি না, এর জন্যই আজ তাড়াতাড়ি চলে আসছি। ঠিক আছে। আমি ফাইল চেক করে দিয়ে বাড়িতে চলে আসলাম। আমার আইসক্রিম কোথায়? ইচ্ছা, আমি তো আইসক্রিম আনতেই ভুলে যাই। এখন কি হবে? কি হবে? এখন আবার বাহিরে গিয়ে আইসক্রিম আনবেন? তাই? হুম। আগে ওই জিনিসটা দেন, তারপর আমি আইসক্রিম দেবো। নির্লজ্জ একটা। অসহায় মেয়ের সাথে এমন করতে লজ্জা করে না? তাহলে আমি আইসক্রিম দেবো না। আমি সব সময় দিতে পারবো না। প্রতিদিন দিলেই হবে, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, সময় হলে দিব। এখন আমার আইসক্রিম দেন। আগে চুমু পরে আইসক্রিম। না না। আমি তানিশার দিকে এগিয়ে গেলাম। তানিশা এক পা করে পিছিয়ে যাচ্ছে। পালিয়ে যাবে কোথায় সুন্দরী? তোমার মধু আহরণ করব। খবিস। এরপর আমি তানিশাকে ছেড়ে দিলাম। আপনার আইসক্রিম ফ্রিজে রাখা আছে। আচ্ছা বদমাইশ তো আপনি তো। এই অবস্থায় ছেড়ে দেওয়ার জন্য আমি রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলাম। তখন তানিশা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা করেন? আমি নাস্তা করতে শুরু করলাম। তানিশা আইসক্রিম খাচ্ছে। আপনি আইসক্রিম দেবেন না আমাকে? এই জিনিস দেওয়া যাবে না। তাহলে কোন জিনিস পাওয়া যাবে আপনার কাছে? কিছু না। নাস্তা শেষ করে ছাদে এসে বসলাম আমি আর তানিশা। আচ্ছা তানিশা, একটা কথা বলেন, আপনি কি করেন? এটা কোনো প্রশ্ন হলো? আমি আপনার সাথে বসে আছি। দূর, আমি কি তাই বলছি? আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করি না, কাজের সন্ধানে এখানে এসেছি। ও, আপনাকে বলতে ভুলে গিয়েছি, আগামীকাল থেকে আমার অফিস আছে। আমি একটা শপিং মলে চাকরি পেয়েছি। সে তো ভালো কথা। আপনি আমাকে দিয়ে আসবেন। ঠিক আছে। রাতে তানিশা খাবার গরম করতেই রান্নাঘরে ঢুকলো। আপনি আমার পিছু পিছু কি মতলব নিয়ে এখানে আসছেন? আমি কি আসতে পারি না বউ? সে তো পারেন। তানিশা খাবার গরম করতে শুরু করলো। আমি তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি। উফ, ছাড়েন, তরকারি পুড়ে যাচ্ছে। কি হলো, ছাড়েন। এত সহজে ছাড়ছি না। রাতে কিন্তু না খেয়ে ঘুমোতে হবে বলে দিচ্ছি। আমি তানিশাকে ছেড়ে দিলাম। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বউ বউ এই শোনেন, আমি আপনার বউ না, আমি আপনার নকল বউ। তাই? আমি মনে করলাম আপনি আমার সত্যিকারের বউ। এখন আমার ঘুম পাচ্ছে। তানিশা ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো তানিশার চুল ভেজা পানিতে। কি ব্যাপার, এত সকালে গোসল করছেন? রাতে কি কিছু হয়েছে? খবিস, আপনার মুখে কিছু আটকায় না? চাকরিতে যেতে হবে না? ও, তাই বলো। এরপর আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে দুজনে বের হলাম। আপনাদের শপিং মল কোথায়? আপনার অফিসের সামনে। তখন তানিশা ঠোঁট কামড় দিল। মানে? সামনে গিয়ে ডানে। ও আচ্ছা। এরপর আমি তানিশাকে শপিং মলের সামনে নামিয়ে দেখি ওপর পাশে আমার অফিস। আমাকে অফিস শেষ করে বাড়িতে নিয়ে যাবেন। ঠিক আছে। এরপর আমি অফিসে চলে আসলাম। কি রে তানিশা, ছেলেটা কে রে? জানি না তো, আমাকে লিফট দিয়ে নিয়ে আসলো। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? এমনি চল, অনেক কাস্টমার বসে আছে। এদিকে আমি আমার অফিসে কাজ করতে শুরু করলাম। এই রে, তানিশার টিফিন ক্যারিয়ার দিয়ে আসতে মনে নেই, পরে দিয়ে আসা যাবে। এরপর আমি দুপুরে বের হয়ে শপিং মলে আসলাম। স্যার, আপনার কি লাগবে? আপনার বউয়ের জন্য মনে হয় শাড়ি লাগবে। জি না, আমার চুমু লাগবে। আপনি দিতে পারেন। আপনার টিফিন ক্যারিয়ার আমার কাছে ছিল, এটাই দিতে আসছি। ধন্যবাদ। আমি ক্যান্টিনে এসে খেতে বসলাম। স্যার, আপনি কি আজ একটু সময় হবে? কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে।
আমার সময় হবে না, তাছাড়া তানিশাকে বাড়িতে নিয়ে যেতে হবে। স্যার কাকে বাড়িতে নিয়ে যেতে হবে? কাউকে না। তাহলে আমরা ছুটির পর যাচ্ছি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজ শুরু করলাম। বিকেলে নিধি জোর করে শপিং মলে নিয়ে আসলো, তাও আবার তানিশার ওখানে। স্যার আপনার কি কি লাগবে? আমার কিছু লাগবে না নিধি, তুমি পছন্দ করতে শুরু করো। হঠাৎ তানিশা আমার সামনে এসে এমন হয়ে দাঁড়ালো মনে হচ্ছে আমি ওর স্বামী অন্য মেয়েকে নিয়ে শপিং মলে এসেছি। কি স্যার, বউ নিয়ে সত্যি সত্যি শাড়ি নিতে আসছেন? জি না, আমার মনে হয় আপনার শাড়ি পছন্দ। কেন না? স্যার এইগুলো কেমন লাগছে? ভালো, তুমি এইসব নিতে পারো। এরপর নিধি কেনাকাটা শেষ হলো। স্যার চলেন রেস্টুরেন্টে গিয়ে একটু বসি। ও সরি, আমার কাজ আছে, তুমি এখন বাড়িতে চলে যাও, অন্যদিন যাওয়া যাবে। ওকে। কি হলো, কথা বলার মেশিন চুপ করে আছে যে? এমনি। তাহলে বাড়িতে চলে যাওয়ার যাক। এরপর আমরা দুজন বাড়িতে চলে আসলাম। তানিশা ফ্রেশ হতে চলে গেল। আমি শাড়ির ব্যাগ বেডের উপর রেখে রান্নাঘরে কফি বানাতে শুরু করলাম। তানিশা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বেডের উপর সুন্দর একটা শাড়ি। খবিশটা আমার জন্য নিয়ে আসছে। তানিশা তাড়াতাড়ি শাড়ি পরতে শুরু করলো। আমি কফি নিয়ে বাইরে বসলাম। হঠাৎ তানিশা শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তানিশাকে দেখে অবাক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইলাম। ঠিক আমার সত্যিকারের বউ বলেই মনে হচ্ছে। তাহলে আমরা চলে যাই। কোথায় যাবেন শুনি? কানে কানে বলি। আমি তানিশার কানে কানে বললাম, ছি খবিশ। আমি খারাপ কথা বলতে পারি? আপনার বর যেন। চোখ বড় বড় করে বলল, আমার স্বামী কি শুনি? কিছু না, আমি তানিশার কাছে আসলাম। আপনি এত নির্লজ্জ বেহায়া কেন? আমি যে গিফট দিলাম এর জন্য আমারও তো কিছু পাওনা থাকে। কিসের পাওনা? আমি আপনাকে কোনো পাওনা দিতে পারবো না। এই যে চুমু। এই না, আমি এইসব কিছুই করতে চাই না। তাই আমি তানিশাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। এই ছাড়েন দুষ্টু কোথাকার। এই রুমে নিয়ে যাচ্ছেন কেন? আপনার কিন্তু মতলব ভালো লাগছে না। আজ তোমার সাথে। শয়তান ছেলে। আমি তানিশাকে বেডের উপর শুয়ে দিলাম। এখন আপনার কি হবে? এই না না। আমার বউটা এমন করছে কেন? চলো না। খবিশ একটা। যান, আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়ছি না। তানিশা চলে গেল রান্নাঘরে। আমারও সুযোগ আসবে, তখন দেখব আপনি কি করতে পারেন। ঠিক আছে। তানিশা নাস্তা বানিয়ে নিয়ে এসে আমাকে দিল। আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলবেন না? আমার বাবা নেই, দুইটা বড় বোন, একটা ছোট ভাই আর আম্মু। আপনি ওনাদের সাথে থাকেন না কেন? এমনি। আপনার ব্যাপারে আমাকে কিছু বলবেন না? আমার কেউ নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। সরি, আপনি কাউকে ভালোবাসেন? জি না। ও আচ্ছা। দুজনে রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে পড়লাম। পরের দিন ছুটি হতেই সকালে দেরি করে ঘুম ভাঙলো। তখন তানিশা পাশে নেই। আমি যে উঠতে যাব তখন দেখি আমার লুঙ্গি নেই। হায় হায়, এই অবস্থা করলো কে? এরপর আমি বেডের আশেপাশে কিছু পেলাম না। তখন তানিশা আসলো। এই লুঙ্গি খুঁজছেন মনে হয়। এই আপনি আমার লুঙ্গি আপনার কাছে কেন? আমি বলছিলাম না, আমার সুযোগ আসলে আমি এর শোধ নিব। তানিশা, এটা ঠিক না, আপনি আমার লুঙ্গি দেন বলছি। তানিশা, আমি কিন্তু এই অবস্থায় উঠে দাঁড়াবো। ওকে। আমি উঠতে যাব তখনই। এই না না, এমনি কি বলি আপনি নির্লজ্জ। এই নিন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসেন। ওকে। তানিশা চলে গেল। আমি কাঁথার ভেতরে লুঙ্গি পরলাম। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম দুজনে। আপনি বিয়ে করে নেন। কাকে? আপনাকে বিয়ে করে নেব? ধুর, আমাকে বিয়ে করতে যাবেন কেন? আমি এতিম। এতিম বলে কি আপনাকে বিয়ে করা যাবে না? এমন কোনো কথা আছে নাকি? আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আপনি বসেন, আমি গিয়ে দেখছি। না, আপনি যাবেন না, আমি গিয়ে দেখছি। তানিশা গিয়ে দরজা খুলে দেখলো একটা ভদ্র মহিলা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তানিশাকে কিছু না বলে ভেতরে ঢুকে এসে পায়ের জুতোগুলো ঠাস ঠাস করে মারতে শুরু করলো। তানিশা চিৎকার করে উঠলো, এই আপনি কে? ওনাকে মারছেন কেন? আপনি চুপ করুন। আম্মু, মারছো কেন? আমি কি করছি? হারামজাদা, তুই বিয়ে করে এখানে সংসার করছিস আর বিয়ের ভয়ে পালিয়ে আসছিস? আপনি আমার কথা শুনুন। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। আমি কোনো বিয়ে করি? তুই এখন বলবি বিয়ে করিস নাই? মিথ্যা কথা বলে আরো কয়েকটা জুতার বাড়ি খাবি। আম্মু, তুমি শান্ত হও। তানিশা, আপনি আম্মুকে ঠান্ডা শরবত দেন। জি আচ্ছা।
তানিশা তাড়াতাড়ি গিয়ে শরবত তৈরি করে নিয়ে এসে আম্মুকে দিল। আম্মু শরবত খেয়ে শান্ত হলো। এই তো আমার লক্ষ্মী বৌমা। হারামজাদা, তুই এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসিস, তা আগে বললে আমি কিছু বলতাম না। মানে আম্মু? আপনি আমার কথা শোনেন। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আম্মু, তুমি আমার ঠিকানা কি করে খুঁজে পেয়েছো? একদিন তোর ফোনে ফোন করেছিলাম, কিন্তু তুই ফোন না ধরে নিধি নামে একটা মেয়ে ফোন ধরেছিল। ও আচ্ছা, একদিন পার্টি দিয়েছিলাম অফিসের কলিগদের নিয়ে, হয়তো বা সেখান থেকেই ঠিকানা পেয়েছে। তুমি তাহলে বাজার করে নিয়ে আসো, আম্মু এসেছে। ঠিক আছে, আমি আর তানিশা রুমে এসে বসলাম। শোনেন, আমাদেরকে অভিনয় করতে হবে। যদি আপনার আম্মু জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। ঠিক আছে, আমি বাজারে চলে গেলাম। তানিশা আম্মুকে নাস্তা দিল। আম্মু, আপনি নাস্তা করেন, মনে হয় কিছু খেয়ে আসেন নাই। আচ্ছা। আম্মু নাস্তা করতে শুরু করলো। আম্মু আর তানিশা গল্প করতে শুরু করলো। আমি বাজার করে বাড়িতে চলে আসলাম। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম হলো তানিশার ডাকে। এত ঘুমালে কি হবে? কি করব তুমি বলে দাও। চলেন বাহিরের থেকে ঘুরে আসি। আম্মুকে একা রেখে যাব? আম্মুর কথা মনে ছিল না। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তুই বাড়িতে যাবি কবে? এখন বলতে পারছি না, কয়েকদিন পর বাড়িতে যাব। এতদিন দেরি করে বাড়িতে যাবি কেন? অফিসের কাজ আছে। আম্মু, আপনি নাস্তা করেন। আম্মু, বাড়ির দিকে সবাই কেমন আছে? সবাই ভালো আছে। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। আম্মু আর তানিশা রুমে গিয়ে শুয়ে পড়লো। আমি বাইরে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম হলো তানিশার ডাকে। এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন, অফিস যাবেন না? যাব। আপনি শপিং মলে যাবেন না? আমি আম্মুকে রেখে কিভাবে যাব? আমি ছুটি নিয়েছি। ধন্যবাদ আপনাকে। ওকে, সমস্যা নেই। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করতে বসলাম। তুই তাহলে এখন বাড়িতে যাবি না? বললাম তো, এখন সময় নেই, অফিসের অনেক কাজ আছে। ঠিক আছে। এরপর আমি নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসলাম। নিধি, ফাইলগুলো কতদূর পর্যন্ত হয়েছে? স্যার, আজ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়, আমাদের আজ বিকেলে ম্যানেজারের কাছে জমা দিতে হবে। ওকে স্যার। এরপর আমি রুমে এসে আমার কাজ করতে শুরু করলাম। এদিকে তানিশার আম্মু গল্প করছে, তখন কলিং বেল বেজে উঠলো। আম্মু, আপনি বসেন, আমি দেখছি কে এসেছে। ঠিক আছে। তানিশা দরজা খুলে দেখলো বাড়িওয়ালা আন্টি। আন্টি, ভিতরে আসেন। তুমি একা ছাড়ো তাই আসলাম। ও আচ্ছা। দুজনে ভেতরে এলো। তানিশা, উনি কে? আন্টি, ইনি আমার শাশুড়ি। আম্মু, বাড়িওয়ালা আন্টি। ও আচ্ছা। দেখেছেন, আমার ছেলে বিয়ের জন্য পালিয়ে এসে এখানে বিয়ে করে সংসার করছে। জি, আপনার ছেলে অনেক ভালো। ভালো না ছাই, অনেক দুষ্টু। আমার বাড়িতে জ্বালিয়ে এখানে এসেছে আর আমার বৌমাকে জ্বালাতন করছেন। ও আচ্ছা। তানিশা সবার জন্য নাস্তা নিয়ে এসে বসলো। আম্মু, আপনারা রাস্তা করতে করতে গল্প করেন, আমি রান্না শেষ করিনি। আচ্ছা। তানিশা রান্নাঘরে এসে রান্না করতে শুরু করলো। দুপুরে তানিশা ফোন করলো, আমি ফোন ধরলাম। বলো। দুপুরে খেয়েছেন? না, এখনো খাইনি, পরে খাবো। তুমি এখনই খেয়ে নাও, তোমার খাবার সময় হয়ে গেছে। আমি পরে খেয়ে নেবো, এখন কাজ আছে। চুপ, বেশি কথা বলবে না, তাড়াতাড়ি খেয়ে নাও বলছি। ওকে, নিচ্ছি। তোমরা খেয়ে নিয়েছো? আম্মুকে খাবার বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নিব। ও আচ্ছা, কে সন্দেহ করবে, তুমি আমার নকল বউ। চুপ করে খেতে যান। ওকে। এরপর আমি টিফিন ক্যারিয়ার নিয়ে খেতে বসলাম। সাগর, ফাইলটি কতদূর পর্যন্ত শেষ হয়েছে? স্যার, আজ শেষ হয়ে যাওয়ার কথা, আমিও এখনো হাতে পাইনি। তোমার কাছে ফাইলটি আসলে ভালো করে আজকের মধ্যে আমার কাছে দিয়ে দিবে। ঠিক আছে। তুমি কি রান্না করছো? বিরিয়ানি রান্না করা হয়েছে। স্যার, আপনি নিন, ভালো লাগছে খেতে। আচ্ছা। আমি স্যারকে বিরিয়ানি দিলাম। স্যার খেয়ে বললো, বাহ, এত সুন্দর রান্না। আম্মু এসেছে, আম্মু রান্না করছে। ও, তাহলে খুব ভালো। খাওয়া দাওয়া সেরে রুমে এসে কাজ করতে শুরু করলাম। ফাইল চেক করতে করতে রাত হয়ে গেল। আমি ফাইল দিয়ে অফিস থেকে বের হচ্ছি, তখন তানিশার ফোন আসলো। তুমি কি সময় দেখো না? রাত অনেক হয়েছে, এখন কোথায় আছো? এই তো আমি অফিস থেকে এখন বের হলাম। আম্মু কি করছে? আম্মুকে খাইয়ে দিয়েছি, আম্মু রুমে গিয়ে শুয়ে পড়েছে।
আচ্ছা আমি দেখে এসছি এখনই। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। এত দেরি হলো কেন? বাড়ির ভিতরে ঢুকবেন না? আসলেই আমি অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম। আমার মনে হয় তা না। তা তোমার কি মনে হয় শুনি? এই যে সেই দিনের মেয়ে, কি যেন নাম, মনে পড়েছে, নিধি। নিধির সাথে ঘুরতে বের হয়েছিলেন। আজ একটা ফাইল চেক করে দিয়ে আসতেই দেরি হয়ে গেছে। ঠিক তো? আরে বাবা, এখন চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। আমারও। এরপর আমি ফ্রিজে রান্নাঘরে এসে দেখি তানসা খাবার গরম করছে। আমি পিছন থেকে তানসাকে জড়িয়ে ধরলাম। আমার চুমু কিন্তু বাকি আছে। ছাড়েন বলছি, আমু চলে আসতে পারে, আর তোমার চুমু কখনোই দিব না। আম্মু ঘুমিয়ে পড়ছে, তুমি এত চিন্তা করো না, একটা দাও। উফ, ছাড়েন বলছি, তরকারি পুড়ে যাবে। ওকে, ছেড়ে দিলাম। তানসাকে ছেড়ে দিয়ে আবার জড়িয়ে ধরে চুমু খেতে নিয়ে বাইরে এসে চেয়ার টেনে বসলাম। খুবই একটা। এরপর তানসা খাবার নিয়ে এসে আমাকে বেড়ে দিয়ে নিজেই খেতে শুরু করলো। কি হলো, খাচ্ছ না কেন? চুমু তো খেয়ে নিয়েছো, তাহলে এখন আমাকে খাইয়ে দাও। উফ, তোমাকে খাইয়ে দিতে হবে? এরপর আমি তানিশাকে খাইয়ে দিতে শুরু করলাম। তানিশা হঠাৎ আমার আঙ্গুল কামড়ে দিল। ব্যথা লাগছে, ছাড়ো বলছি। দিলাম। এখন তুমি আমাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নাও। খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়লাম। এভাবেই 2 দিন কেটে গেল। আম্মু রাগ দেখে বাড়িতে চলে গেল। তানিশাকে নিয়ে আজ ঘুরতে বের হয়েছি। তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এখানে আমরা কি করব? আমরা এদিকে ঘুরতে আসছি। আইসক্রিম খাবে? তুমি এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওকে। আমি দোকানে এসে দুটো আইসক্রিম নিয়ে তানিশার কাছে আসলাম। এই নাও। ধন্যবাদ। দুজনে আইসক্রিম খেতে শুরু করলাম। আচ্ছা তানিশা, তোমরা একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিলে কেমন হয়? থামেন, এইসব কিছুই হবে না। কেন হবে না? কারণ আমি এতিম, তাই। এত সুন্দর মেয়ে, সে কি বলে দেখছো? তা নাকি বিয়ে হবে না, এতিম বলে। এইসব বাদ দেন। বাদ দেবো কেন? আমার এইসব ভালো লাগে না, তাই। ওকে। আমরা দুজনে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটা রেস্টুরেন্টে আসলাম। তুমি কি খাবে? অর্ডার করব। তুমি যা খাবে তাই খাবো। ঠিক আছে। তানিশা খাবার অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো। বাহ, আমার পছন্দের খাবার অর্ডার করছো। তোমার আমুর কাছ থেকে সব পছন্দের জিনিস জেনে নিয়েছি। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও, বাড়িতে যেতে হবে না। যাব। দুজনে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। দুজনে বসে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো। ওইভাবে বসছো কেন? পড়ে যাবে তো, আমার কাছে আসো। না থাক, আমি পড়ে যাব না। তোমার যা ইচ্ছা তাই করো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসলাম। দরজা খুলতে যাব তখনই। কি ব্যাপার, এত রাত করে বাড়িতে ফিরছো? কি করব বলেন আঙ্কেল, একটু রাতে লুকোচুরি খেলছিলাম। চুপ করো ফাজিল। আঙ্কেল, আমরা অফিস শেষ করে একটু ঘুরতে বের হয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তুমি একটু তোমার স্বামীকে ভালোভাবে কথা শেখাতে পারো না? শালা টাকলা একটা। এই, তুমি আমাকে কি যেন বললে? কই না তো আঙ্কেল। আঙ্কেল, তাহলে এখন কি আমরা ভেতরে যেতে পারি? এরপর আমরা দুইজনে ভেতরে এসে আমি বাথরুমে ঢুকতেই যাব, তখনই তানিশা ধাক্কা মেরে দিয়ে বাথরুমে ঢুকে গেল। তানিশা, এটা কিন্তু ঠিক হয়নি। আগে আমি ফ্রেশ হয়ে নি, তারপর তুমি ভিতরে ঢুকবে। একসাথে ফ্রেশ হয়ে নেই দুজনে? ওকে। তানিশা দরজা খুলে দিল। আমিও ভেতরে ঢুকে হাত মুখ ধুয়ে বের হলাম। এরপর আমি চেঞ্জ করে শুয়ে পড়লাম। এরপর তানিশা শুয়ে পড়লো। আচ্ছা তানিশা, এটা সত্যি করা যায় না? কি? তুমি আমার নকল বসে যে বসে আছো, এখন ওটা সত্যি করা যায় না? তুমি হাসো কেন? এখনই হাসছি, ঘুমিয়ে পড়েন। কেন, চলো একদান লুডো খেলে ফেলি। ওকে, চলেন। আমি ফোন বের করে দুজনে লুডো খেলতে বসে গেলাম। আমার 6 পড়ছে, আমি জিতে যাব। থামো মশাই, এখনো আমার দান বাকি রয়ে গেছে। দেখা যাবে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে কিন্তু কি? সকালে ঘুম থেকে ওঠার সময় আমাকে কিস করতে হবে। আমি যদি জিতে চাই তাহলে আমাকে কি? রোজ সকালে ঘুম থেকে উঠে আমাকে কফি বানিয়ে খাওয়াতে হবে। ওকে। খেলতে খেলতে আমি হেরে গেলাম। এখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তানিশাকে কফি বানিয়ে দিলাম। ধন্যবাদ। হঠাৎ তানিশার ফোন বেজে উঠলো। তানিশা ফোন হাতে নিয়ে দেখে আম্মু ফোন দিয়েছে। তানিশা ফোন ধরলো। কেমন আছো বৌমা? জি আম্মু, ভালো। আপনারা কেমন আছেন? ভালো। বাড়িতে আসবে কবে?
আপনার ছেলে যেদিন আমাকে নিয়ে যাবে সেই দিন যাব। ঠিক আছে, তুমি ওখানে একটু বুঝিয়ে বলো বাড়িতে আসতে। জি আম্মু, বলবো। তানিশা, তানিশা আমার নাস্তা দাও, অফিসের সময় হয়ে যাচ্ছে। তুমি নাস্তা করতে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। বৌমা, তাহলে তুমি ওকে নাস্তা দাও, আমি এখন ফোন রাখছি। জি আচ্ছা। তানিশা ফোন রেখে নাস্তা নিয়ে আমার নাস্তা করতে দিল। তোমার এত দেরি হলো কেন? আম্মু ফোন করে তোমার খোঁজ নিচ্ছিল আর আমাদের যেতে বলছে। ও আচ্ছা। দুজনে নাস্তা শেষ করে বের হলাম। লোকজন কি ভাববে জানো? আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। কেন? এই যে আমরা প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা হবে না? এইভাবে চললে আমার বিয়ে হবে না। উফ, আবার পড়লে বিয়ে নিয়ে? বললাম না বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি তো আছি। এই জন্যই তো আমার বেশি ভয় হয়। চুপ করো। এইভাবে আরো কিছু দিন কেটে গেল, দুজনে অনেকটা ক্লোজ হতে শুরু করলাম। একদিন আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে, অনেক রাত হয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি ফ্ল্যাটে তালা ঝুলছে। কি হলো, তানিশা এখনো আসেনি? আমি তানিশাকে ফোন করলাম কিন্তু পেলাম না। আমি তাড়াতাড়ি করে বের হয়ে এসে দেখি শপিং মল বন্ধ হয়ে গেছে। আমি দারোয়ানকে ডাকলাম। জি স্যার, বলেন। তানিশা কখন বের হয়েছে? উনি সন্ধ্যায় বাড়িতে চলে গেছে। কিন্তু স্যার, কিছু হয়েছে? না, আসলে তানিশা এখনো বাড়িতে ফিরে যায়নি। আমি তানিশাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাড়িতে এসে দেখি তালা খোলা। আমি কলিং বেল বাজালাম, কিছুক্ষণের মধ্যেই তানিশা দরজা খুলে দিল। তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি একটাও কথা বলবে না, আগে বলো তুমি কোথায় গিয়েছিলে আর ফোন ধরেছিলে না কেন? আসলে আমার ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আমি যখন কল দিব তখন কলিং বেল বেজে উঠলো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম, আমি কোথায় যাব? তানিশা, আমি কিন্তু বাসা পাইনি, তাই তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। চিন্তা করো না, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাড়িওয়ালার বাড়িতে গিয়েছিলাম। ওকে। তুমি ফ্রেশ হয়ে খেতে আসো। ওকে। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তোমার আমাকে নিয়ে এত চিন্তা কেন? তুমি বুঝবে না, তুমি আমার কাছে আসো, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমার উপরে কি আসবে চিন্তা করছো? আমি এতিম, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। চুপ, একটা কথা বলবে না। তুমি আমার সামনে আর কোনোদিন এতিম এতিম করবে না। তাই হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। তানিশা এসে আমার পাশে শুয়ে পড়লো। মাঝরাতে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। তখনই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি তানিশা আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। ফাজিল মেয়ে একটা। আমি তানিশার কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই চোখ খুলে দেখি আমার চোখের উপরে একজোড়া চোখ বন্ধ হয়ে আছে। হঠাৎ তানিশার চোখ খুলে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তানিশা লজ্জা পেয়ে চোখ বন্ধ করলো। এটা কিন্তু ঠিক হয়নি। তুমি আমার উপর শুয়ে আছো, এটা কি ঠিক? ইয়ে মানে? চোখ খুলো। না। আমি তানিশার ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে কিস করতে শুরু করলাম। কিছুক্ষণ পর তানিশাকে ছেড়ে দিলাম। কেমন লাগলো? খুবই একটা। তানিশা লাফ দিয়ে বেড থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। তানিশা, আমার নাস্তা কোথায়? তুমি সকালে নাস্তা করছো, এখন আবার তোমার কিসের নাস্তা শুনি? আমি কি ওই নাস্তার কথা বলছি? আমি নাস্তা খেয়ে অফিস যাব। নাস্তা নিয়ে আসছি। তানিশা নাস্তা নিয়ে আসলো, দুজনে একসাথে নাস্তা করলাম। এরপর দুজনে বের হলাম। তানিশাকে শপিং মলে দিয়ে অফিসে আসলাম। স্যার, আসতে পারি? হুম। স্যার, আপনাকে বস ডাকছে। ওকে। আমি উঠে স্যারের রুমে আসলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? ও হ্যাঁ, আগামীকাল আমার ছেলের জন্মদিন, তুমি পার্টির সবকিছু ব্যবস্থা করবে। ঠিক আছে। তোমার যা ইচ্ছা দরকার আমাকে বলবে। ওকে স্যার। আরে হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আমার গার্লফ্রেন্ড একটু হেসে বলল, আমি প্রতিদিন দেখি তুমি একটা মেয়েকে শপিং মলে দিয়ে আসো। আমি মুচকে হাসি দিয়ে রুমে এসে কাজ করতে শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি তানিশার কাছে ফোন দিলাম। বলো। খাইছো? তুমি খাইছো? ফোন রাখছি, কাস্টমার এসেছে। ওকে। সন্ধ্যায় আমি পার্টির সব জিনিসপত্র পাঠিয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালে নাস্তা করে আমি রেডি হয়ে স্যারের বাড়িতে চলে আসলাম। বাবা, তুমি চা না কফি নেবে? আমার কিছু দরকার নেই। এটা কেমন কথা? তুমি বাড়িতে আসলে কিছুই খেয়ে যাও না? আচ্ছা, আপনি কফি দেন। ওকে। ম্যাম কফি নিয়ে আমাকে দিল। বাড়ি সাজানো কেমন হচ্ছে ম্যাম? তোমাকে বলছি না আমাকে ম্যাম বলবে না, আমাকে আন্টি বলবে। ভালোই হচ্ছে। আচ্ছা,
কবে খেতে আমি কাজ দেখতে শুরু করলাম, হঠাৎ দেখি তানিশা। তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ করছি, স্যারের ছেলের জন্মদিন। তুমি কি করছো? আমারও তো এখানে কাজ আছে, আমাদের শপিং মলের মালিক উনি। আচ্ছা। তুমি এদিকে কাজ করো, আমি একটু ম্যামের সাথে কথা বলে আসি। ওকে। তানিশা সোজা দ্বিতীয় তলায় গিয়ে একটা রুমে চলে গেল। তানিশা কিছু একটা করে রুম থেকে বের হয়ে চলে গেল। দুপুরে স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করতে বসলাম। স্যার উনি কে? আমার অফিসে চাকরি, তুমি যেমন আমার শপিং মলে চাকরি করো। স্যার আপনার মেয়েকে দেখছি না, আপনার মেয়ে কোথায়? মুস্কি হেসে বলল, আমার মেয়ে বিদেশে আছে। ও আচ্ছা। এদিকে আমার প্রচুর রাগ হচ্ছে। তানিশা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। বিকেলের দিকে বাড়িতে আসলাম দুজনে। তোমার কি মুখ বন্ধ হয় না? আমি জানতাম না স্যারের মেয়ে আছে, তুমি জানলে কি করে? মানে একদিন শপিং মলে এসেছিল। আমি ফ্রেশ হয়ে নিলাম। তানিশা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। কি সুন্দর লাগছে তোমাকে। এখন আমার পাওনা জিনিসটা দিয়ে দিলেই ভালো হয়। চোখ বড় বড় করে বলল, কি পাওনা? আজকের চুমু। আমি তানিশাকে চুমু খেয়ে নিলাম। তানিশা পোশাক দেখে আমি তো অবাক, এই পোশাক আমি কখনো দেখিনি। এই জন্য তানিশাকে জিজ্ঞেস করলাম, মানে গতকাল কিনে নিয়ে আসছি। কিন্তু তানিশার পোশাক দেখে মনে হলো তানিশার বেতনের চেয়ে কয়েক গুণ দাম বেশি। তানিশাকে কিছু না বললাম, দুজনে চলে আসলাম। তানিশা গেট থেকে নেমে তাড়াতাড়ি করে চলে গেল। আমি বাইক পার্কিং করে ভেতরে আসলাম। তানিশা কয়েকজন মেয়ের সাথে কথা বলছে। আমি বাইক পার্কিং করে ভেতরে ঢুকে আমার মতো কাজ করতে শুরু করলাম। সাগর, আয়োজন কেমন চলছে? জি ভালো। এরপর জন্মদিনের কেক কাটা শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেতে নিলাম। তানিশাকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তানিশাকে খুঁজে পাইনি। আমি যখন পার্কিং এ বাইক নিতে আসলাম তখন তানিশা বাইকে উঠে বসলো। কি হলো, আমাদিকে তাকিয়ে আছো কেন? কিছু না, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজে পাইনি। কোথায় আবার, পার্টিতে ছিলাম, তুমি তো কাজে ব্যস্ত ছিলে। চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। এরপর আমি বাড়িতে চলে আসলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কি হলো, তুমি চুপচাপ শুয়ে আছো, কোনো কথা বলছো না কেন? তোমার কাছে আমার প্রশ্ন আছে অনেক। কি প্রশ্ন? তুমি কে? আমি তোমার নকল বউ। ও আচ্ছা, আগামীকাল আমার ছুটি। তাহলে আমারও ছুটি, আমি যাব না। ঠিক আছে। সকালে দেরিতে ঘুম ভাঙলো, তাও তানিশার ডাকে। অফিস ছুটি বলে এত দেরি করে ঘুমালে হবে? কি করব ঘুম লাগলে? এই ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। ওকে। তানিশা চলে যেতে লাগলো। আমি হাত ধরে টেনে আমার বুকের উপর নিয়ে আসলাম। এই ছাড়ো বলছি, উফ লাগছে। ছাড়ছি না। বেহায় একটা, ছাড়ো বলছি। যাও গিয়ে বউকে জড়িয়ে ধরো। জড়িয়ে ধরছি তো। কিছুক্ষণ পর তানিশাকে ছেড়ে দিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। নাস্তা করতে শুরু করলাম। আজ আপনি রান্না করে আমাকে খাওয়াবে, প্রতিদিন আমিই তো রান্না করি। আগেই মহারানী। ধ্যাত। তুমি কি খাবে? চিকেন পোলাও। নাস্তা শেষ করে আমি রান্না করতে শুরু করলাম। দুপুরে রান্না শেষ করে গোসল করে দুজনে খেতে বসলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। এই সময় কি আসলো? আমি গিয়ে দেখছি। তানিশা উঠে দরজা খুলে দিল। তোমার আঙ্কেল অসুস্থ, একটা ডাক্তার ডাকতে হবে। এই শুনছো, তাড়াতাড়ি এদিকে আসো। আসছি। আমি দরজার কাছে আসলাম। বাবা, তোমার আঙ্কেল অসুস্থ, একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। তানিশা, তুমি আন্টির সাথে যাও। ঠিক আছে। আমি বাইকের চাবি নিয়ে বের হয়ে এলাম। এরপর বাইক নিয়ে একটা ডাক্তারের কাছে আসলাম। তারপর ডাক্তারকে নিয়ে বাড়িতে আসলাম। ওনাকে দেখেন কি অবস্থা। রোগীর কি হয়েছিল? সকাল থেকে বুক ব্যথা করছিল, দুপুরে খাওয়ার পর হঠাৎ আরো বেশি বেড়ে গেছে। ও আচ্ছা। এরপর ডাক্তার সবকিছু চেক করলো। ওনার গ্যাসের সমস্যা হয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম হার্টের সমস্যা, কিন্তু হার্টের কিছু হয়নি। ও আচ্ছা। এই যে আপনি পানি বেশি করে খাবেন আর বেশি তেল জাতীয় খাবার কম খাবেন। ঠিক আছে। এই ওষুধগুলো নিয়ে এসে খেয়ে নেবেন। ঠিক আছে। সাগর, তুমি ডাক্তারকে দিয়ে আসো। আচ্ছা। এরপর আমি ডাক্তারকে দিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাড়ি আসলাম। আন্টি, আঙ্কেলকে ঔষধ খাইয়ে দেন, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন। ঠিক আছে। এরপর আমি ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। উফ, তুমি ঘুমোতেও পারো? 3 ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠে, আবার এখন ঘুমাচ্ছ? অফিস ছুটি বলেই তো ঘুমাচ্ছি, নাহলে অফিসে থাকতাম। আম্মু ফোন করে বলছে বাড়ি যেতে, কিন্তু কিন্তু কি? আমি তো তোমার নকল বউ। ও আচ্ছা।
সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, রুম থেকে বের হয়ে সোফায় বসলাম। তোমাকে কি কফি দেবো? না। চলো না, আমরা বাইরে থেকে ঘুরে আসি। ওকে। দুজনে বের হয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূরে এসে টি শপে বসলাম। দূরে রং চা দেন। না না, আমি দুধ চা খাবো। মামা একটা দুধ চা আর একটা রং চা দেন। এবার দুজনে চা খেতে শুরু করলাম। বাহ, চা খুব ভালো। ও, চা খাওয়া শেষ করে আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ তানিশা চিৎকার করে উঠলো, ফুচকা খাবো। এমন করে কেউ চিৎকার করে ওঠে? লোকজন কেমন করে তাকিয়ে আছে। তো কি হয়েছে, চলো না। ওকে। আমি ফুচকার দোকানে এসে 2টা প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার 1 প্লেট হবে না। পরে কিছু হবে, আমার কিন্তু দোষ না। ওকে। এরপর ফুচকা এলো, আমি ফুচকা খাওয়া শেষ করলাম। তানিশা 3 প্লেট ফুচকা খেতে নিল। এরপর একটা রিক্সায় নিয়ে বাড়িতে আসলাম। রাতে খাবে না? না, তুমি খেয়ে নাও। আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ তানিশা বেড থেকে দৌড়ে বাথরুমে চলে গেল। তানিশা, তানিশা কি হচ্ছে? কিছু না। ওয়াক ওয়াক করে বাথরুমে বমি করছে। এরপর তানিশা ফ্রেশ হয়ে রুমে আসলো। কোনো সুখবর আছে নাকি হঠাৎ বমি করছো? বমি করলে কি সবসময় সুখবর আসে? আমার মনে হয় তাই। একদম ফাজলামি করবে না, তাহলে আমার বিয়ে হবে না। দূর, তুমি বিয়ে নিয়ে পড়ে আসো, ওষুধ খেয়ে এখন শুয়ে পড়ো। হুম। এরপর তানিশা আমার পাশে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তানিশা, তানিশা নাস্তা হয়েছে? না, পাউরুটি আর মাখন খেয়ে নিয়ে নাও। তুমি খাবে না? আমি একটু অসুস্থ। আমি নাস্তা করে তানিশাকে বাড়িতে রেখে অফিসে আসলাম। কি স্যার, জন্মদিনের পার্টিতে কাকে খুঁজছিলেন? আমি কাকে খুঁজবো? কি জানি। যাও তুমি কাজ করো, আমাকে কাজ করতে দাও। ওকে। আমি কাজ করতে শুরু করলাম। হঠাৎ তানিশের কথা মনে পড়লো। আমি তানিশকে ফোন করলাম। বলো। তোমার শরীর এখন কেমন আছে? সকালে কিছু খেয়েছো? আমি বাড়িতে নেই। তুমি কোথায়? আমি এখন ফোন রাখছি। যা, তানিশা ফোন কেটে দিল। আমি আমার মতো কাজ করতে শুরু করলাম। বিকেলের দিকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। তানিশা বাড়িতে নেই, তালা ঝুলছে। তানিশা কোথায় গেল বুঝতে পারছি না। আমি তালা খুলে ভেতরে এসে ফ্রেশ হয়ে নিলাম। তানিশাকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তানিশা ফোন ধরছে না। আমি কফি বানিয়ে ছাদে এসে বসলাম। এরপর কফি খেতে শুরু করলাম। সন্ধ্যার পর ছাদ থেকে নেমে এসে টিভি দেখতে শুরু করলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দিলাম। তুমি বাড়িতে চলে এসেছো? তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কফি দিচ্ছি। আচ্ছা। তানিশা রুমে এসে হাফ ছেড়ে বাঁচলো। এরপর ফ্রেশ হয়ে আমার কাছে এসে বসলো। কফি খাও। দুজনে কফি খেতে খেতে গল্প করছি। ডাক্তারবাবুর কথা কি বলছে? বাবু মানে? ওই যে তোমার বাবু গতকাল বমি করছিলে না? তবে রে খবিস। কফির মগ রেখে আমাকে কিলঘুচে মারতে শুরু করলো। তুমি আমার বউ না? কে বউ? আমি কারোর বউ নই। ও তাই? আমি তানিশাকে টেনে নিয়ে বুকে নিয়ে আসলাম। চলো না আমরা দুজনে সত্যিকার স্বামী স্ত্রী হয়ে যাই। বলে গেছে তোমার বউ হতে। কেন? তুমি যাবা খবিস, বিয়ের পর কি হবে তার ঠিক নেই। চলো তাহলে বিয়ের আগে শুধু করি আমার দুষ্টু বউ। একদম শয়তানি হাসি দিবে না, এই হাসি আমার খুব ভয় হয়। কেন? ও ছাড়ো, আমার কাজ আছে। আজ তোমাকে ছাড়ছে না। আমি তানিশার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। তানিশার ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। তানিশার চোখ বন্ধ করলো। আমি তানিশাকে ছেড়ে দিলাম। দুধ চাই। তানিশা উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে শুরু করলাম। তুমি এখন রান্না করবে? না, তুমি খেতে বসো, আমি খাবার দিচ্ছি। ওকে বউ। আমি চেয়ার টেনে বসলাম। তানিশা খাবার নিয়ে আসলো। এই নাও। আমি তো চিংড়ি মাছ নিয়ে আসিনি, তাহলে তুমি চিংড়ি মাছ কোথায় পেলে? কি? আমাকে সন্দেহ করা? একদম মেরে নাক ফাটিয়ে দিব। আহারে দুষ্টু বউ, তুমি এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? বলছি আমি আমার বাড়ি থেকে আনছি। তানিশা জিভে কামড় দিল। ওই তুমি কি বললে শুনি? তানিশা রেগে মেগে আগুন হয়ে কোমরে হাত দিয়ে। দেখো, এত প্রশ্ন করবে না, চুপ করে খেয়ে নাও। আচ্ছা। আমি চুপচাপ খেতে শুরু করলাম। তানিশা রেগে গেছে, আর রাগানো ঠিক হবে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকে গেল, তানিশা চিংড়ি মাছ কোথায় পেলো? আবার তানিশা রান্না করে নাই। কি ভাবছো? কিছু না তো। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। তানিশা হাত ধরে টানতে শুরু করলো। চলো না, দুজনে ছাদে গিয়ে একটু ঘুরে আসি। এখন আবার ছাদে যাবে? তানিশা আমার হাত ধরে টেনে নিয়ে ছাদে আসলো। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? কেন?
আমরা কি ছাদে আসতে পারি না? দুজনে পাশাপাশি বসলাম। আমাকে নিয়ে তোমার অনেক প্রশ্ন আছে। কই না। আমি জানি আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন আছে। আছে তো। তুমি আমার নকল বউ? এই দেখো, আমার সাথে দুষ্টুমি করবে না। ওকে বউ। দুজনে পাশাপাশি বসে অনেক গল্প করে ছাদ থেকে নামতে শুরু করলাম। উফ, কি হয়েছে? আমার পায়ে লেগেছে, আমি হাঁটতে পারছি না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলো। জি আচ্ছা বউ। আমি তানিশাকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নেমে রুমে এসে বেডের উপর শুয়ে দিলাম। এইভাবেই কয়েক মাস চলে গেল। তানিশা আমাকে ছাড়া কিছুই ভাবতেই পারে না, এমনকি আমিও। হঠাৎ একদিন তানিশাকে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতে। তানিশা অন্য ছেলের সাথে ঘুরছে, এটা থেকে আমার বুক কেঁপে উঠলো। চুপচাপ বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দেখি তানিশা। ছেলেটা কে ছিল? ছেলে? তুমি কার কথা বলছো? ওই যে যার বাইকে উঠে বসে ঘুরছিলে। ও, তুমি দেখতে পারছো তাহলে? ও আমার ফ্রেন্ড। তুমি আমাকে বলছিলে তুমি এতিমখানায় বড় হয়েছো, তাহলে তোমার ফ্রেন্ড আসলো কোথা থেকে? এতিমখানায় কি কোনো ছেলে ছিল না নাকি? দেখো, তুমি আমার সাথে আসো। তোমার কিছু হয়ে গেলে। আমার কিছু হয়ে গেলে কি হবে শুনি? কিছু না। তুমি জানো আমি তোমাকে অন্যের সাথে দেখতে পারি না। ও তাই? তুমি আমাকে ফাঁকে দিচ্ছ না তো? ধুর, তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ওকে, আমি আর কারোর সাথে কথা বলবো না। ওকে বউ। তানিশাকে কাছে টেনে নিয়ে আসলাম। এই কি করছো? আমাকে একদমই জড়িয়ে ধরবে না। না, জড়িয়ে ধরলে হয়। তুমি আমার দুষ্টু বউ। হঠাৎ একে তানিশা আমাকে জড়িয়ে ধরলো। এবার খুশি তো? আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? কি হলো, কথা বলছো না কেন? চলো না আমরা দুজনে বিয়ে করি। এভাবে অভিনয় করতে করতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আমি কোথায় যাব আমার বরকে ছেড়ে? এখন ছাড়ো, আমি ফ্রেশ হব। আচ্ছা। তানিশাকে ছেড়ে দিলাম। তানিশা ফ্রেশ হয়ে রুমে আসলো চেঞ্জ করতে। এই তুমি এখানে কি করছো? যাও বাহিরে, আমি চেঞ্জ করব। আমি থাকি না। কি? ঠিক আছে, তুমি থাকো। তানিশা আলমারি খুলে শাড়ি বের করে আমার হাতে দিল। কি করব? আমাকে এখন পরিয়ে দিতে হবে, আমি কিছু জানি না। ওকে। আমি তানিশাকে শাড়ি পরিয়ে দিতে শুরু করলাম। ইস, আমার লজ্জা করছে। এখন লজ্জা করলে তো হবে না, ধরো শাড়ির কুচি গুজে নাও। তুমি পরিয়ে দাও। উফ। আমি তানিশার শাড়ি পরিয়ে দিয়ে আসলাম। রাতে দুজন খেতে বসলাম। আমাকে খাইয়ে দাও। ওকে, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আমি তানিশাকে খাইয়ে দিতে শুরু করলাম। এই তো ভালো ছেলের মতো কাজ। তানিশাকে খাইয়ে দিয়ে মুখ মুছে দিয়ে নিজে খেয়ে তানিশাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিলাম। এরপর লাইট অফ করে দিলাম। কি হয়েছে, ঘুমাবে না? এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে তানিশা উঠে ফ্রেশ হয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তানিশা আমার পাশে নেই। তানিশা, তানিশা, কোথায় তুমি? আমি তানিশার কোনো সারা শব্দ না পেয়ে বেড থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে খুঁজতে শুরু করলাম। আমি মনে করলাম তানিশা হয়তো আমাকে রেখে চলে গেছে। আমি নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে তানিশার কাছে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আমি আম্মুর কাছে ফোন দিলাম। বল। আম্মু, তানিশার সাথে কথা হয়েছে? সকালে কথা হয়েছিল, কিন্তু কি হয়েছে? না আম্মু, কিছু হয়নি। ও আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। আমার কাজে কোনো মন বসছে না। বিকেলের দিকে অফিস থেকে বের হতে যাব, তখন স্যার একটা কথা ছিল। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। তাহলে বাড়িতে চলে যান, অন্যদিন বলবো। ওকে। আমি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি তালা ঝুলে আছে। আমি আবার বাইক নিয়ে শপিং মলে আসলাম। আপনি? তানিশা কোথায়? তানিশা আজ আসে নাই। আমি ফোন দিয়েছিলাম, কিন্তু তানিশা ফোন বন্ধ দেখাচ্ছে। এই মেয়ে গেল কোথায়? আচ্ছা, তানিশা আপনার কি হয়? কিছু না। আমি বাইক নিয়ে সারা শহর ঘুরে বাড়িতে চলে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও খুঁজে পেলাম না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার বউটা গেল কোথায়? না খেয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে না খেয়ে আবার বের হয়ে তানিশাকে খুঁজতে শুরু করলাম। এক পর্যায়ে আমি পুলিশের কাছে আসলাম। আপনি বলছে আপনার ফ্রেন্ড হারিয়ে গেছে? জি। নিখোঁজের ছবি আছে আপনার কাছে? আমি তানিশার ছবি দিয়ে দিলাম। ও আচ্ছা। এই মেয়ের বাবা মা কোথায় থাকে? তানিশা এতিমখানায় বড় হয়েছে। তানিশা শুধু আমাকে এইটুকু বলছিল। ওকে, আমরা খুঁজে পেলে আপনাকে জানাবো। এরপর আমি বাড়িতে চলে আসলাম। আমি রুমে এসে কান্নাকাটি করতে শুরু করলাম। তানিশা আমাকে ফাঁকে দিয়ে এইভাবে চলে গেল।
এই জন্য তানিশা কি আমার কাছে আবদার করছিল আমি কিছুই বুঝতে পারছি না। এভাবেই 2 দিন কেটে গেল, না খাওয়া না গোসল, পড়ায় পড়ে আসি। এদিকে অফিস থেকে ম্যানেজার ফোন দিচ্ছে, আমি ফোন ধরছি না। আমি আম্মুর কাছে ফোন দিলাম। বল। আম্মু, আমি তোমার বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি বলছিস? 3 দিন হলো তানিশাকে খুঁজে পাচ্ছি না। তুই চিন্তা করিস না, পুলিশের কাছে যা। আমি পুলিশের কাছ থেকে এখন আসলাম, তারাও খুঁজে পাচ্ছে না। ও আচ্ছা, তুই চিন্তা করিস না, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আমি ফোন রেখে দিলাম। আরো 2 দিন কেটে গেল। অফিস থেকে বস আসলো আমার বাড়িতে। তোমার কি হয়েছে? তুমি অফিস যাচ্ছ না কেন? স্যার, আমার সব শেষ হয়ে গেছে, আমার বউকে খুঁজে পাচ্ছি না। তুমি বিয়ে করেছিলে, আমাদের বলনি। হঠাৎ করেই হয়ে গেছিল, আমি তো আর স্যারকে বলতে পারছি না তানিশা আমার নকল বউ। ঠিক আছে, তুমি আগামীকাল থেকে অফিসে চলো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা স্যার। কথা বলেই চলে গেল স্যার। পরের দিন সকালে আমি রেডি হতে গিয়ে দেখলাম আলমারিতে তানিশার জামা কাপড় কিছুই দেখতে পেলাম না, আর একটা কাগজ পড়ে আছে। আমি হাতে তুলে নিয়ে দেখলাম কিছু লেখা আছে। দেখলাম তানিশা একটা ছোট্ট শব্দ, আমি তোমাকে মিস করব। তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে এইভাবে তানিশা। আমি চোখ মুছতে মুছতে অফিসের উদ্দেশ্যে বের হয়ে আসলাম। কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে আসলাম। স্যার, আপনার কি হয়েছে? আপনি কেমন লাগছে? না, আমি ঠিক আছি। স্যার, আমাকে বলতে পারেন। তুমি তোমার কাজ করতে যাও, আমাকে একা ছেড়ে দাও। নিধি চলে গেল। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ স্যার আসলো। এখনো মন খারাপ আছে? স্যার, আপনি আমার বউকে খুঁজে দেন। ঠিক আছে, আমি খুঁজে এনে দিব, তুমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে এসো। না স্যার, আমি তানিশাকে এইভাবে রেখে চলে যেতে পারবো না। আমি তোমার আজকের বাসের টিকিট কেটে নিয়ে এসেছি, তুমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিও। ওকে। সন্ধ্যায় বাসে এসে বসলাম। এভাবে তানিশাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙলো হেল্পারের ডাকে। ভাই, বাস চলে এসেছে। ও আচ্ছা। বাস থেকে নেমে গ্রামের বাড়িতে চলে আসলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। আমার ক্ষুধা নেই। আমার মনে হচ্ছে তুই কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করিস নাই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে থানায় ফোন করলাম। বলুন। স্যার, আমার বউকে কোথাও খুঁজে পাইছেন? এখনো খুঁজে পাইনি, আপনার বউকে খুঁজে পেলে আপনাকে জানাবো। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে চুপচাপ শুয়ে এলাম। আমি তানিশার কাছে ফোন দিলাম, কিন্তু তানিশার ফোন বন্ধ দেখাচ্ছে। সন্ধ্যায় হাঁটতে হাঁটতে একটু বাজারে আসলাম। আরে, তুই কখন বাড়িতে আসছিস? এই তো সকালের দিকে এসেছি। তোদের খবর কি? এই তো চলছে। চল, স্কুলের ভিতর গিয়ে বসি। স্কুলের ভেতরে এসে দেখি মামুনও আছে। আমরা 3 জন গল্প করতে শুরু করলাম। বিয়ে করছিস কবে? সময় হলেই বিয়ে করব। তুই বিয়ে করছিস কবে? করব। কিছুক্ষণ কথা বলে বাড়িতে এসে দেখি আম্মুর সাথে একটা মেয়ে বসে আছে। এটা তোর আন্টির মেয়ে। ও আচ্ছা। আমি বুঝতে পারলাম এই মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলাম, তখন আন্টির মেয়ে আমার কাছে আসলো। আমি ফারিয়া, আপনি এমন চুপচাপ কেন? এমনি। তুমি আমার রুমে কি জন্য আসছো? আমি কি আসতে পারি না? আসতে পারবে, কিন্তু রাতে নয়। আচ্ছা। ফারিয়া চলে গেল। আমি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। উঠে খেয়ে নে। আমার ক্ষুধা নেই, আমাকে জোর করবে না। দেখ, তোর জ্বালাতন আমি সহ্য করতে পারছি না। তুই তানিশাকে ভুলে যা, আমি তোকে বিয়ে দিয়ে দেব। আমি তানিশকে ছাড়া বিয়ে করব না। তানিশা তোকে রেখে চলে গেছে, তুই বুঝতে পারছিস না? ও আমাকে কিভাবে রেখে যায়? তানিশা আমাকে বলেছিল সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। দেখ, আমি ছাড়া আর কেউ জানে না তুই বিয়ে করেছিলি। এখন বলছি তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখো, আমাকে আর জোর করবে না। বাড়িতে আছিস কেন? আবার পালিয়ে যা। হঠাৎ ফারিয়া রুমে আসলো। আপনি বিয়েতে রাজি হয়ে যান না? আমার বয়স হয়েছে, আমি পারছি না। 2 দিন পর তোর বিয়ে। যদি এবার পালিয়ে যাস তাহলে বাড়িতে আসবে না। দেখেন, আপনি বিয়েতে রাজি হয়ে যান, আমি সবকিছু জানি। তুমি কি জানো? ওই যে তানিশা। থামেন তো, আমি মরছি আমার জ্বালায়, তুমি আসো লবণ ছিটাতে। এটা আমি ভালো পারি। তুমি এখন আসতে পারো। ওকে বাবু। বাবু? কিসের বাবু? ফারিয়া চলে। আসলে ফারিয়া দেখতে খারাপ না, কিন্তু আমার কাছে ওকে সহ্য হচ্ছে না। বিকেল থেকে বাড়িতে বিয়ের আয়োজন করতে শুরু করলো। হঠাৎ তোর বিয়েটা ভাবতে পারিনি। রাখ তো বিয়ে, জীবনটাই নষ্ট করে দেবে।
কেন? আমি কি সংসার করছি না? আমার এইসব ভালো লাগছে না। কোনো রকম ভাবেই কেটে গেল 2টা দিন। আমি চেষ্টা করছি তানিশাকে খোঁজার, কিন্তু পাইনি। আজ আমার বিয়ে হয়ে গেল। আমার নিজের অনিচ্ছায় আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল সবাই। দেখো ফারিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না শুনি? আমাকে ভালোবাসতে হবে, এটা আমার শেষ কথা, না হলে মেরে না ফাটিয়ে দিব। এই শোনেন, একদম ভয় দেখাতে আসবেন না। আমাকে বিয়ে কেন করছেন যখন ভালোবাসতে পারবেন না? আমি এত কোনো কথা শুনতে চাই না। থাপ্পড় দিয়ে সোজা করে দেবো। কি? ফারিয়া ঘুমটা খুলে কোমরে শাড়ি খুঁজে আমার দিকে তেড়ে আসলো। হঠাৎ তখন দরজা টোকা দিল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে ভয়ে পা কাঁপতে শুরু করলো। তুমি? ছি ছি, তোমার লজ্জা করে না আমাকে রেখে আরেকটা বিয়ে করছো? তানিশা, তুমি এতদিন কোথায় ছিলে? চুপ, তুমি আমার আগে প্রশ্নের উত্তর দাও। মানে তোমার কাছে এর উত্তর নেই। আমি কয়েকদিন বাড়িতে নেই বলে এই সুযোগে তুমি আরেকটা বিয়ে করে নিলে। ওই মেয়ে, আপনি কে? আমি ওর বউ। তোর সাহস কি করে হয় আমার বরকে বিয়ে করার? তুমি ওনাকে রেখে চলে গিয়েছিলে। আমি কয়েকদিন বাড়ি থেকে বাহিরে ছিলাম বলে আজ তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি এতিম বলে আমাকে ছেড়ে দিলে? তানিশা, তুমি শান্ত হও। তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে ফাঁকি দিচ্ছ। তানিশা কান্নাকাটি করতে শুরু করলো। সাগর, তোমার বউকে দিয়ে গেলাম, এখন দেখো তোমার কি করবে। আচ্ছা, তানিশার হাত ধরে রুমে নিয়ে এসে বসালাম। আমার হাত ছেড়ে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তানিশা আমার বুকের উপর কেল ঘুষে মারতে শুরু করলো। ব্যথা লাগছে। তোমাকে আমি মেরে ফেলবো। এতদিন আমার সাথে বিয়ে নাটক করে আমাকে ফাঁকি দিলে। যা হয়ে গেছে এখন তো কিছু করার নেই। আম্মু, আমি কিছু জানি না। আমার বরকে আমি চাই, এইটুকুই। এটা আমার বর, তোমার নয়। এটা আমার বর। কিছুক্ষণ চিল্লাচিল্লি করলো। এক কাজ করো দুজনে। আমার বরকে আমি কাউকে ভাগ দিতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। তোমরা থাকো, আমি চললাম। আমি আর পারছি না। আমিও না। দুজনে বাইরে বের হও, আমি এখন ঘুমাবো। বাকি কথা সকালে হবে। আমি বাহিরে যাব না, আমি এখানে থাকবো। আমি সবাইকে বের করে দিতে শুরু করলাম। তখন ফারিয়া, আমি যাব না। সবাইকে যেতে হবে, আমি একাই ঘুমাবো। তোমার সত্যিকারের বউকে রেখে একা ঘুমাবে? হ্যাঁ। তানিশা হঠাৎ করে হাসতে শুরু করলো, সেই সাথে সবাই। আমার হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে। কি হচ্ছে এখানে? তোমরা সবাই হাসছো কেন? আমি বলছি তোর তানিশার বিয়ে হয়েছে, ফারিয়ার সাথে না। মানে? আমি বলছি আমরা সবাই ঘুমাতে গেলাম। সবাই চলে গেল। তানিশা দরজা বন্ধ করে আমার কাছে কোলে উঠে বসলো। নামও বলছি। এতদিন পর তোমাকে পাইছি, এত সহজে ছাড়ছি না। তুমি আমার সাথে অভিনয় করছো কেন? এই যে তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে, এরপর আমি আর আন্টি একটা প্ল্যান করি। ও, তোমরা আমার সাথে এমন অভিনয় করছো? যাও, আমি কথা বলবো না। রাগ করছো কেন? আমি যদি তোমার সাথে অভিনয় না করতাম তাহলে আমাকে তুমি ভালোবাসতে না। তাহলে ফারিয়া? সবকিছু পরেই বলবো, এখন আমাকে ঘুম পাচ্ছে। তাহলে বাসর? আমি তানিশের ঠোঁটের উপর ঠোঁট চেপে হলাম। এরপর লাইট অফ করে দিলাম। সকালে ঘুম ভাঙলো তানিশের ভেজা চুলের পানিতে। এটা তুমি কি করছো? এই যে এত ঘুমালে হবে নাকি? এখনো তো আমি তোমার সত্যিকারের বউ। তাড়াতাড়ি গোসল করে নাস্তা করতে আসো। বাকি কথাগুলো আমাকে কি বলবে না? পরে বলবো, তাড়াতাড়ি নাস্তা করতে আসো। আমি উঠে বাথরুমে গিয়ে ব্রাশ করতে যাব, তখন দেখি ব্রাশে পানি। তানিশা, তানিশা। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? আমার ব্রাশ ভিজে কেন? তুমি আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছো? করেছি তো, কি হয়েছে? স্বামী স্ত্রী এক ব্রাশ ব্যবহার করা সুন্নাত। তুমি এত দুষ্টু কেন? তোমারই তো বউ। আমি বাধ্য হয়ে ব্রাশ করে গোসল করে নাস্তা করতে বসলাম। আজ বউ ভাত, তুই ভালো করে আয়োজন করিস। দুলা ভাই, কেমন অভিনয় করলাম বলে? তোমরা আমার মাথা খারাপ করে দিবে একেবারে। এই শোনো, আমার বোনকে কিছু বলবে না। ওকে। নাস্তা শেষ করে বাইরে আসলাম। রাঁধুনি চলে এসেছে, কি কি রান্না হবে? আমি কিছু জানি না, তোরা আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। দুপুরে গোসল করে সবাই মিলে খেতে বসলাম।
অনেকদিন পর রাতে একটা পার্টি হচ্ছে। শুধু খাওয়া আর খাওয়া। যত পারিস খাবি, এখন মুখ বন্ধ করে খেয়ে নাও। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম, তখন তানিশা এসে আমার উপরে শুয়ে পড়লো। আহ কি শান্তি। তুমি সেই রাতে আমাকে রেখে এসেছিলে কেন? এতদিন তুমি কোথায় ছিলে? সময় হলে সব জানতে পারবে। তার মানে এখনো চমক রয়েছে? তানিশা তুমি কি চাও? তোমাকে চাই। বিকেলের দিকে আরো আত্মীয় স্বজন আসলো। রাফি, সারাদিন কোথায় ছিলি? একটু কাজে ছিলাম। আমার অফিস থেকে লোকজন আসছে, তোরা এদের সাথে থাকবি। ঠিক আছে। সন্ধ্যায় তানিশার বাড়ির লোকজন আসলো। তানিশার আব্বু আম্মুকে দেখে আমি সত্যি চমকে উঠলাম। আম্মু আর ম্যাম হাসতে হাসতে আমার কাছে আসলো। মনে হচ্ছে দুইজনে অনেক আগে থেকেই তাদের চেনাশোনা। তুই একে চিনতে পারছিস? উনি আমার অফিসের ম্যাম। তবে আর একটা পরিচয় আছে, এটা আমার বান্ধবী, মানে তানিশার আম্মু। কি? তোমাকে কবে থেকে বলেছি আমাকে আন্টি বলবে? কি আর জানার আছে? তোমরা সবাই আমার সাথে অভিনয় করছো, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। না বললে আমার কিচ্ছু যায় আসে না, এখন তুমি আমার সত্যিকারের বর। এরপর স্যার আসলো, আমি এড়িয়ে এসে লোকজনের খাওয়ার ব্যবস্থা করলাম। কি হলো, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? না স্যার, আপনারা আমার সাথে অনেক বড় অভিনয় করলেন। দেখো, এটা আমি করি নাই, সবকিছু তানিশা, তোমার আম্মু আন্টির প্ল্যান ছিল। ও আচ্ছা, চলেন খাবেন। চলো। এরপর সবাইকে খাইয়ে দিয়ে দিলাম। তানিশার আব্বু আম্মু অনুষ্ঠান শেষ করে চলে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তানিশা এসে আমার পাশে বসলো। এই দেখো, তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমরা আমার সাথে অভিনয় করছো। আমার রাগ হয়েছিল, আমার বরটা আমাকে বিয়ে করবে না বলেছিল। তখনই আমরা একটা প্ল্যান করি, কিন্তু তুমি পালিয়ে যাও। এরপর হঠাৎ আব্বু দেখলো তার অফিসের চাকরির জন্য আবেদন করছো, তখন আরেক প্ল্যান করি। তো কি হয়েছে? আচ্ছা বলো, তুমি আমাকে বিয়ে করবে না কেন বলেছিলে? আম্মু বলেছিলে তুমি যেমন রাগ তার চেয়ে বেশি রাগী মেয়েকে তোর সাথে বিয়ে দেবো। আমার বান্ধবীর মেয়ে আছে, আল সামি করলে মেরে মেরে ভর্তা করে দেবে। এভাবে আমি বিয়ে না করে পালিয়ে গিয়েছিলাম। লজ্জা করে না বউকে রেখে পালিয়ে যেতে? মানে? তাহলে শোনো, তুমি যে ভার্সিটিতে পড়াশোনা করতে আমিও করতাম। আমি তোমাকে দেখতে পাইনি কেন? চুপ, আমার কথার মধ্যে কথা বলো কেন? আমি কি বলছি তোমার ব্যাচে পড়তাম? ওকে, চুপ করলাম। এরপর তানিশা বলতে শুরু করলো, আমি যেই দিন প্রথমে কলেজে যাই সেই দিন তোমাকে দেখলাম, একটা ছেলেকে র্যাগিং এর হাত থেকে রক্ষা করেছো। ভাই, আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তামিম, এসব কি শুরু করছিস? ওকে ছেড়ে দে। আমাদের সাথে বিয়াদবি করেছে, ওকে কিভাবে ছেড়ে দেই? ভাই, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি বিষয়টা। ছেলেটা চলে গেল। দুর্বল, মজা নিচ্ছিলাম, তুই এসে পানি ঢেলে দিলে। তুই ঠিক করেছিস, দিন দিন বদমাশ হয়ে যাচ্ছিস। কি করব, আমি সাগরের কাছ থেকে শিখেছি। একদম মিথ্যা কথা বলবি না। ঝগড়া বন্ধ করে এখন ক্লাসরুমে গিয়ে বসি। আমি রুমে এসে ঢুকলাম। কি রে, তোর আসতে দেরি হলো কেন? আর বলিস না, ক্যাম্পাসের র্যাগিং দেখতে গিয়ে দেরি হয়ে গেল। তুই না? ক্লাস শেষ করে বাড়িতে আসার পথে আপনাকে দেখলাম একটা বৃদ্ধ লোককে আপনি রাস্তা পার করে দিচ্ছেন। এরপর বাড়িতে চলে আসলাম। তানিয়া, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। এরপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম কফি নিয়ে। কফি খেতে খেতে চারিদিকে দৃষ্টি দেখছি, হঠাৎ দেখলাম সাগর বাইক পার্ক করে পাশের বাড়িতে ঢুকলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন আমি আর আম্মু শপিং মলে থেকে আসছি, তখনই ট্রাফিক জ্যামে আটকে গেলাম। তখন কে যেন সাগর বলে ডাকলো। আমি গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম। এই সাগর, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? টাকা তুলছি। সাগর টাকা তুলতে শুরু করলো। আনিশা আপু আমার কাছে আসলো। একটা বাচ্চার হার্টের সমস্যা, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, এর জন্য আমরা টাকা তুলছি। ও আচ্ছা। কে রানিকা, এত দেরি করিস না, তাড়াতাড়ি টাকা তুলতে হবে। আপু এই নিন টাকা। আপু, এই ফাউন্ডেশনের উদ্যোক্তা কে? এই যে আমার পাশে এসে যে দাঁড়িয়ে আছে। তখন আম্মু খেয়াল করে সাগরের দিকে তাকালো, সাথে আমিও হঠাৎ গাড়ি চলতে শুরু করলো। সাগর বাবা? আম্মু, তুমি ওনাকে চেনো? চিনি তো,
এটা আমার বান্ধবীর ছেলে। সাগরকে তোর পছন্দ হয়েছে? কেন আম্মু? সাগরের আরেকটা পরিচয় দিব। কি আম্মু? আমার একমাত্র মেয়ে ছোটবেলার জামাই, তোর সাথে বিয়ে হয়েছিল। কি? আমরা বড়লোক বলে তোর আন্টি তোর সাথে বিয়ে দিতে রাজি হতে চায়নি, তাই আমি জোর করে ছোটবেলায় বিয়ে দিই। তাহলে উনি আমার বর? চুপ কর, আমি তোর আন্টি, ফোন করছি। আম্মু আন্টির কাছে ফোন দিল। কিরে, কেমন আছিস? ভালো। আজ আমি আমার জামাইকে দেখলাম, কত বড় হয়ে গেল। বিয়ের বিষয়ে কি বলতে চাস? দেখ, তোরা বড়লোক মানুষ, ছোটবেলার কথা ভুলে যা। চুপ কর তো। এই তানিয়া, সাগরকে বিয়ে করবি তো? ওনাকে প্রথম দিন দেখে আমার ভালো লেগেছে। তাছাড়া উনি আমার বর, আবার রাজি হওয়ার কি আছে? শুনলি তোর বৌমার কথা? আমি কিছু জানি না। ঠিক আছে, তাই হবে। এরপর আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আব্বুকে বলতে রাজি হয়ে গেল। আব্বু রাজি না হয়ে যাবে কোথায়? আম্মু ছাড়বে না। বর্তমানে ফিরে আসলাম। এরপর আমি বলছি, বলো কি হয়েছে? আম্মু ফোন করে বললো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে। আমি পরের দিন বাড়িতে চলে আসলাম। শোন, তোর বিয়ে ঠিক করেছি। তুমি কি পাগল হলে নাকি? এখন আমার বিয়ে? না না, আমি বিয়ে করবো না। তোকে সহ্য করতে আমার বান্ধবীর মেয়ে সেই রকমের রাগী। আম্মু দেখো, আমি বিয়ে করবো না, এখন আমার পড়াশোনা শেষ হয়নি। আমি কোনো কিছু শুনতে চাই না, এখন ফ্রেশ হয়ে খেতে আয়। এরপর আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই আম্মু আন্টির কাছে ফোন দিল। তুই চিন্তা করিস না, আমি দিন তারিখ ঠিক করব। তুই যেদিন বলবি সেই দিন বিয়ে হবে। ঠিক আছে। এদিকে আমি কান খাড়া করে সবকিছু শুনলাম। রাতে শুয়ে পড়লাম। না না, এখন আমি কিছুতেই বিয়ে করবো না। তারপরে মেয়েটা নাকি সেই রকমের রাগী, দেখা যাবে আমার গলা টেপে ধরছে। এই সুযোগ, রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া। লাফ দিয়ে উঠে ব্যাগ গুছিয়ে দরজা খুলতে শব্দ হলো। তখন আম্মু জেগে বাইরে এসে দেখে, হারামজাদা, পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি বিয়ে করবো না। আমি দৌড় দিলাম। সাগর, সাগর। এরপর আমি পরের দিন ঢাকা এসে হোস্টেল ছেড়ে দিয়ে বাসা ঠিক করে চাকরি আবেদন করি, কারণ আম্মু টাকা দেবে না, আমার খরচ কি চালাবো। বর্তমানে ফিরে আসলাম। সত্যি কথা বলো, তুমি আমাকে রেখে কেন চলে এসেছিলে? চলে আসবো না? আমি বুঝতে পারলাম আমার বর আমাকে খুব ভালোবাসে, তখন আমি রাতের অন্ধকারে তোমাকে রেখে এখানে চলে আসি। কি, তার মানে তুমি এখানে ছিলে? সেই রাতে আম্মু আমাকে নিয়ে এসেছিল, আমাকে কষ্ট দেওয়া না দেখলে আমি কষ্ট দিতে পারি। এই জন্য তো বলি, চুমু খেতে চাইলে চুমু খেতে দেয় না কেন? আমি অমন মেয়ে না, বুঝলে? আমি তোমার বিয়ে করা বউ ছিলাম, তাই। আসলেই তুমি একটা দুষ্টু। আমি তানিশার হাত চেপে ধরে আমার বুকের উপরে নিয়ে আসলাম। এই ছাড়েন, একটা অসহায় মেয়ের সাথে এমন করতে লজ্জা করে না? তুমি অসহায়? আর লজ্জা কিসের? 2 বার বিয়ে করা বউ তুমি আমার। তো কি হয়েছে? কি হয়েছে দেখবে? দেখবো। আমি লাইট অফ করে দিলাম। এরপর তানিশার ঠোঁটের উপর ঠোঁট চেপতে হলাম। এইভাবেই আমাদের নতুন অধ্যায় শুরু হলো। সত্যিকারের ভালোবাসা কখনো সেরে যায় না, সেরে যায় মিথ্যা ভালোবাসা।